আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি ফার্স্ট ইয়ারের উচ্চতর গণিতের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত কিছু সূত্র এবং এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার পূর্বে বলবো, তোমরা যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে ক্লাসটি দেখবে, তোমরা এসএসসি লেভেলে উচ্চতর গণিতের একাদশ অধ্যায় অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে তোমরা পেয়েছিলে যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করতে হবে। এটি বলার কারণ যে আমরা যখন কোনো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করব, সেই ক্ষেত্রে বৃত্তের একটি নির্দিষ্ট বিন্দু থাকবে। বিন্দুটি হতে পারে কেন্দ্রে অবস্থান করতে পারে। আমরা যদি দুইটি পরস্পরস্থিতি লম্ব ছেদি সরলরেখা এভাবে বিবেচনা করি যে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ দুইটি পরস্পর লম্বছেদী সরলরেখা। একটু খেয়াল করো, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ এই দুটি পরস্পরছেদী লম্ব সরলরেখা। এটি আমরা সমতল পৃষ্ঠে বিবেচনা করব। বিবেচনা করলে আমরা যে কোনো দুইটি বিন্দু নিয়ে আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কিন্তু আমরা শিখেছি। এমন যদি হয় যে আমরা একটি বিন্দু নিলাম, যে বিন্দুর স্থানাঙ্ক এক্স সাব ওয়ান, ওয়াই সাব ওয়ান ও বি আর একটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক এক্স সাব টু, ওয়াই সাব টু। তাহলে আমরা যদি এই বিন্দুটিকে এমন বিবেচনা করি যে আমাদের এ বিন্দুটা হয়তো আমাদের ফার্স্ট কোয়াড্রান্টে আছে, একটু লক্ষ্য করো। আবার বি বিন্দুটা হয়তো আমরা এখানে ধরে নিলাম যে ফার্স্ট কোয়াড্রান্টে অবস্থান করছে। সেই ক্ষেত্রে আমাদের এই দুইটি বিন্দুর মধ্যবর্তী আমরা যদি দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র এসএসসি লেভেলে কিন্তু আমরা শিখে এসেছি। অর্থাৎ আমরা জানি ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার সমষ্টি হবে আমাদের এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব সূত্র। তো সেই ক্ষেত্রে আমরা শিখেছিলাম পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুসারে, বা আমরা এবার শিখেছিলাম যে এ বি সমান আমরা যদি কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস ভুজদ্বয়ের আমরা অন্তরের হোল স্কয়ার এভাবে আমরা শিখে এসেছিলাম এবং অলওয়েজ বলেছিলাম দূরত্ব অলওয়েজ পজিটিভ হবে। যার কারণে এ বি সমান আমরা দেখো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র শিখেছিলাম। তোমাদের কাছে এমনও হতে পারে যে স্যার আমরা যদি এমন নিতাম যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এখানে যদি বন্ধনের মধ্যে যদি মাইনাস কমন নিই তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, লক্ষ্য করো। আবার এখানে যদি মাইনাস কমন নিই তাহলে হবে কি দেখো, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কয়ার দিয়েও কিন্তু আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এভাবে লিখতে পারি যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কয়ার দিয়ে আমরা এভাবেও আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা লিখতে পারি। এই সূত্রটি আলোচনা করার উদ্দেশ্য, আমি যখনই তোমাদের এই ইন্টারের বৃত্ত সংক্রান্ত কিছু গাণিতিক প্রবলেম সমাধান করব, সেই ক্ষেত্রে আমাদের একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে মনে রাখতে হবে বৃত্তটির কেন্দ্র আমাদের মূল বিন্দুতে থাকতে পারে বা ফার্স্ট কোয়াড্রান্ট বা চারটি কোয়াড্রান্টে যে কোনো কোয়াড্রান্টে আমাদের কেন্দ্র থাকতে পারে এবং একটি নির্দিষ্ট যদি আমাদের দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তো আমরা যদি এখন বিবেচনা করি যে কোনো একটি বৃত্তের কেন্দ্র আমরা যদি 0 0 ধরি এবং আমাদের সুবিধা মতো যদি আমরা ব্যাসার্ধ আর একক যদি আমরা বিবেচনা করি, এখন এই আর এর মান যেহেতু ব্যাসার্ধ অলওয়েজ আমরা জানি পজিটিভ হবে, কারণ একটি নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে আমরা যে একটি বক্র পথ বা সঞ্চার পথ তৈরি করব, সেটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বৃত্ত হবে। তাহলে কেন্দ্র দেখো, এখানে যদি আমরা কেন্দ্র ও বিবেচনা করি তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা কার্তেশীয় গুণজের ক্ষেত্রে জানি মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, তাহলে আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা 0 0 পাইলাম। আর ব্যাসার্ধ যদি আমরা এখানে বিবেচনা করি যে এইটুকু আমাদের ব্যাসার্ধ আর একক এবং বৃত্তের পরিধিস্থ আমরা যদি
বিন্দু এক্স কমা ওয়াই বিবেচনা করি, তাহলে আমরা ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে যখনই আমরা এইভাবে একটি বৃত্ত অঙ্কন করব, তখন দেখো আমাদের যে একটি বৃত্তের সমীকরণ পাবো, এই বৃত্তের সমীকরণ আমরা কিভাবে পাবো। তোমরা যদিও বা এসএসসিতে পরীক্ষা দিয়ে এসেছো, প্রথম যে অধ্যায় 1.2 এখানে আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া ছিল। বৃত্তের সমীকরণ কি, এটি ফাংশন হবে কিনা, বা আমাদের বৃত্তের সমীকরণ থেকে আমরা ডোমেন রেঞ্জও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো বা শিখেছি। এটা তোমাদের কেন জানতে হবে, কারণ বৃত্তের সমীকরণ থেকে কিন্তু আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বা আমরা ব্যাসার্ধ নির্ণয় করব, বা কোনো একটি সমীকরণ যদি দেয়া থাকে, এই সমীকরণটি আমাদের সরল রেখার সমীকরণ কিনা, বা এটি বৃত্তের সমীকরণ কিনা, বা এটি উপবৃত্তের সমীকরণ কিনা, অ্যাকচুয়ালি বৃত্ত সংক্রান্ত বা আমাদের জ্যামিতিক যে ব্যাখ্যা আমরা এসএসসি লেভেল পর্যন্ত হয়তো প্রমাণ করেছি, কিন্তু ইন্টারমিডিয়েটে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সূত্র এখানে ইউজ করা লাগবে। স্থানাঙ্ক জ্যামিতিতে তোমরা যেমন উচ্চতর গণিতে শিখে এসেছিলে, এখানে তোমরা কিন্তু সরলরেখা পাবা ইন্টার ফার্স্ট ইয়ারে। তাহলে কেন্দ্র দেখো আমরা কি নিয়েছি বলতো, 0 0 নিয়েছি, এবং আমরা ব্যাসার্ধ নিয়েছি দেখো আর নিয়েছি। তাহলে আমরা যদি ওপি এর ডিসটেন্সটি নির্ণয় করতে চাই, দেখো বৃত্তের কেন্দ্র এখানে 0 অর্থাৎ এই বিন্দু নিয়েছি, ব্যাসার্ধ দেখো কত আছে বলতো, ওপি বলতে কিন্তু অ্যাকচুয়ালি আর আছে, অর্থাৎ এই আর এর মান কিন্তু আমরা ওপি বিবেচনা করতে পারবো। তাহলে আমরা ওপি এর দৈর্ঘ্যটা আমরা একটু নির্ণয় করে দেখি, ওপি সমান কত হতে পারে। ওপি সমান দেখো, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি দেখি যে ভুজ দ্বয়ের ডিফারেন্স, তাহলে 0 মাইনাস এক্স হোল স্কয়ার দিতে পারি। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার আমরা পি এর স্থানাঙ্ক থেকে আমরা ও এর স্থানাঙ্ক অর্থাৎ ভুজের পার্থক্য আমরা যদি না নিয়ে যদি 0 মাইনাস এক্স নিতাম, একই কথা হতো। আমি একটু তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে আমাদের কথা হবে কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার। আমরা এটা কিন্তু একক লিখব, আর যেহেতু দূরত্ব অলওয়েজ পজিটিভ, তাহলে এটাকে আমরা কি লিখবো দেখো, এক্স স্কয়ার প্লাস কত ওয়াই স্কয়ার হোল রুট ওভার। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে স্যার আমরা ওপি কে যদি এভাবে লিখতাম 0 মাইনাস এক্স হোল স্কয়ার, অর্থাৎ পি বিন্দু এবং ও বিন্দুর আমাদের যে ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার, আর এখানে আমরা 0 মাইনাস ওয়াই হোল স্কয়ার দিয়েও যদি আমরা এভাবে ডিসটেন্সটা লিখতাম বা ডিসটেন্স নির্ণয় করতাম, সেই ক্ষেত্রে কি হতো দেখো, মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস মাইনাস ওয়াই হোল স্কয়ার আমরা রুট ওভার দিয়ে কিন্তু একক লিখতে পারবো। তাহলে ওপি সমান এটা পাচ্ছি। ফাইনালি আমরা ওপি সমান কি লিখতে পারবো দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল রুট ওভার একক লিখতে পারবো। তাহলে আমরা যে ওপি সমান সরাসরি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখতে পারছি, বা আমরা যদি মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা ভুজ বা কোটিকে যদি আগে বিবেচনা করে পার্থক্য নিয়ে যদি আমরা ডিসটেন্স নির্ণয় করি, একই অর্থ হবে। তাহলে আমরা দেখতে পেলাম ওপি সমান কত বলতো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। যেহেতু কেন্দ্র আমাদের মূল বিন্দুতে ছিল, তাহলে ওপি এর মান কত বলতো, এখানে আর আছে, তাহলে আর সমান আমরা কি লিখতে পারবো দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আমরা হোল রুট ওভার। এখান থেকে যদি আমরা বর্গ করি, তাহলে কি পেয়ে যাচ্ছে দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান দেখো আর স্কয়ার হচ্ছে। তাহলে আমাদের কোন বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দু হয় এবং আমরা ব্যাসার্ধ যদি আর একক ধরি বা এ একক ধরি, তাহলে আমরা কেন্দ্র যদি আমাদের বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দু হয় এবং ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে এই টাইপের বৃত্তের সমীকরণ হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আর স্কয়ার। এবং আমি দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আলোচনা করেই কিন্তু তোমাদের বৃত্তের সমীকরণটা আমি একটু লেখার চেষ্টা করলাম। তাহলে নিঃসন্দেহে আজকে আমি তোমাদের সামনে বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দু হয়, তাহলে এই ধরনের বৃত্তের সমীকরণ কিভাবে আমরা পাইলাম, এটি তোমাদের সামনে আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম। এখন যদি এমন হয় কোন একটি বৃত্তের কেন্দ্র এইচ কে যদি হয়, অর্থাৎ বৃত্তের কেন্দ্রটি যে কোনো চতুর্ভাগে যদি অবস্থান করে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করব। তো আমরা জানি এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন এমনও হতে পারে যে আমাদের ফার্স্ট কোয়াড্রান্টে আমি একটি বিন্দু অর্থাৎ বৃত্তের কেন্দ্র আমরা সি নিলাম, যেখানে কেন্দ্রের স্থানাঙ্ককে এইচ কে দ্বারা আমি প্রকাশ করলাম, আর
আমি একটু দূরত্ব এখানে নিয়ে নিলাম, নিয়ে হয়তো এটাকে এ একক দিলাম। এখানে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ পরিধিস্থ অর্থাৎ বৃত্তের পরিধির উপরে একটি বিন্দু পি নিলাম। সেই ক্ষেত্রে আমাদের এইচ কে কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখো। এখন এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সাহায্যে যদি তোমাদের সামনে আমি একটু ক্যালকুলেশন করতে চাই, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো সেই ক্ষেত্রে দেখো আমরা যদি এখন কেন্দ্র দেখো কত কত পেয়েছি, তাহলে কেন্দ্র পেয়েছি সি, সেন্টারের সি, এইচ কে পেয়েছি, এবং দেখো ব্যাসার্ধ আমরা কত নিয়েছি বলতো, এ একক। তাহলে এইচ কে কেন্দ্র এবং এ একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যদি সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে এখান থেকে আমরা নিঃসন্দেহে লিখতে পারবো সিপি, অর্থাৎ সি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করি তাহলে কি হবে দেখো, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার, অর্থাৎ আমরা ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস দেখো কত বলো, ওয়াই মাইনাস কে হোল স্কয়ার। আমরা এখানে কিন্তু একটা দূরত্ব পেয়ে গেলাম, এটা আমরা একক দিয়ে দিব। তাহলে দেখো সি বিন্দু এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটি আমরা কিন্তু এই ব্যাসার্ধ এ এর সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো তো, এখান থেকে আমরা নিঃসন্দেহে লিখতে পারবো যে প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারবো দেখো, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার সমান আমরা এ ধরেছি, তাহলে আমরা এ এখানে লিখে নিতে পারবো। এটা আমি রুট ওভার দিলাম, এ দিলাম। তাহলে এখান থেকে আমরা দেখো বর্গ যদি করি x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস দেখো ওয়াই মাইনাস কে হোল স্কয়ার সমান a স্কয়ার, আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, ওকে। বা এটাকে আমরা দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র যদি ভাঙতে চাই, তাহলে x স্কয়ার মাইনাস 2xh প্লাস দেখো h স্কয়ার। এরপরে দেখো এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র যদি ভাঙতে চাই, y স্কয়ার মাইনাস 2ky প্লাস দেখো k স্কয়ার সমান আমরা a স্কয়ার পেলাম। তাহলে আমরা আগের যে সূত্রটি পেয়েছিলাম, কোন বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে হয় এবং এ একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা পেয়েছিলাম কিন্তু দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কিন্তু a স্কয়ার। কিন্তু এখানে কেন্দ্র দেখো আমরা কিভাবে পাচ্ছি দেখো, একটি বৃত্ত যদি আমরা এখানে অঙ্কন করি সেই ক্ষেত্রে দেখো বৃত্তের কেন্দ্র আমরা সি এইচ কে ধরেছি, অন্য কোনো মান থাকতে পারে, এটি ফার্স্ট কোয়াড্রান্টে বিবেচনা করছে। তাহলে এটাকে যদি আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখতে চাই তাহলে কি পাবো দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স ওয়াই তারপর এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তারপর আমরা মাইনাস 2xh বা hx আমরা লিখব সহগ, এখানে 2h কে আমরা সাংখ্য সহগ হিসেবে ধরবো, 2hx মাইনাস দেখো 2ky প্লাস দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার দিয়ে আমরা 0 লিখতে পারবো। তাহলে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারবো যে আমাদের যদি বলা হয় x প্লাস 2y প্লাস 3 এটি একটি সমীকরণ দেওয়া থাকলো, এই ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি দুই চলক বিশিষ্ট আমরা একটি সমীকরণ পাচ্ছি, যেখানে x এর মাত্রা দেখো 1 আবার y এর মাত্রা আমাদের 1 আছে। এমনও হতে পারে যে x স্কয়ার প্লাস 3y কিউব প্লাস 4x সমান 0, এটা যেমন একটি সমীকরণ, এটাও কিন্তু একটি সমীকরণ। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে x স্কয়ার, হয়তো আমি এখানে y কিউব না দিয়ে আমি এখানে y স্কয়ার দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে দেখো x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 4x দিলাম, বা আর অন্য কোনো চলক থাকতে পারে। সেই ক্ষেত্রে দেখো এই সমীকরণে x স্কয়ার সহগ কত 1, y স্কয়ার সহগ কিন্তু এখানে 3, তাহলে এইটি হয়তো আমাদের দ্বিঘাত সমীকরণ হবে। এখানেও দেখো আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার পাচ্ছি, দ্বিঘাত সমীকরণ। এবং আমাদের লক্ষণীয় বিষয়, বৃত্তের সমীকরণে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার পেয়েছি, এবং এখানেও কিন্তু x y পদ বিশিষ্ট কোনো আমরা পদ পাবো না। এখানে দেখো x y একসাথে এই টাইপের কোনো প্রশ্ন থাকবে না।
মানে কোনো সমীকরণ থেকে আমরা দেখতে পাবো না এক্স ওয়াই একসাথে। কেমন থাকবে, যেমন আমি তোমাদের একটি যদি উদাহরণ দিতে চাই, যে কেন্দ্র আমি ধরলাম 3 - 4, আমি এটা কেন্দ্র ধরলাম, আর ব্যাসার্ধ আমি ধরে নিলাম, দেখো আর এর মান আমি হয়তো 5 সেন্টিমিটার ধরলাম। কোন একটি বৃত্তের কেন্দ্র আমি ধরলাম 3 - 4, অর্থাৎ এটি ফোর্থ কোয়াড্রান্টে আমি ধরে নিলাম, এবং ব্যাসার্ধ দেখো 5 একক। তাহলে আমরা যদি এইটার সাথে একটু কম্পেয়ার করি তাহলে কি হবে দেখো তো, এক্স মাইনাস কত বলো তো, 3 হোল স্কয়ার প্লাস দেখো ওয়াই মাইনাস মাইনাসে প্লাস হবে 4 হোল স্কয়ার সমান আমাদের দেখো 5 স্কয়ার হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দেখো x মাইনাস ওয়াই, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার সমান a স্কয়ার। তাহলে কেন্দ্র দেখো কত আছে 3, - 4, তাহলে আমরা x মাইনাস 3 হোল স্কয়ার, যেহেতু প্লাস আছে 3, আর এখানে দেখো y মাইনাসে প্লাস হলো। এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন আনতে চাই, একবারে যদি লিখতে চাই x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমি কনভার্ট করলাম। এখানে দেখো y স্কয়ার প্লাস 8y প্লাস 4 16, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র আমি এখানে ভেঙে দেখালাম, 5 5 25। তাহলে এখান থেকে কি লিখতে পারবো দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস দেখো 6x, আমি চলক অনুসারে একটু সাজিয়ে নিচ্ছি, প্লাস 8y, এখানে কত হচ্ছে তো 9 আর 6 কত বলো তো 25 আসছে, তাই তো 16 আর 9 কত বলো তো 25। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 হলো, ক্যালকুলেশন করে আমাদের ধ্রুবপদ থাকছে না। এমন হতে পারে আমি এখানে 6 নিলাম, তাহলে আমরা একটু বিবেচনা করে দেখি তো, 6 সেন্টিমিটার যদি নিয়ে নিই তাহলে 6 7 দেখো 36 হচ্ছে, তাহলে এখানে কত হয় বলো তো, আমরা ক্যালকুলেশন করলে এখানে 25 আর কততে 11 হতে 11, তাই তো, তাহলে -11, অর্থাৎ 36 - 25 -11 হলো আমাদের দেখো এটার ক্যালকুলেশন। সেই ক্ষেত্রে আমি যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, যে কোনো একটি বৃত্তের সমীকরণ এবং সরলরেখার সমীকরণের মধ্যে পার্থক্যটা কোথায় একটু দেখে নাও। বৃত্তের সমীকরণে অলওয়েজ মনে রাখতে হবে যে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ কিন্তু সমান হতে হবে। যদি এখানে 3x স্কয়ার হয়, x এর সহগ, তাহলে আমাদের y এর সহগ 3y স্কয়ার হতে হবে। এখানে দেখো x স্কয়ার সহগ 1, y স্কয়ার সহগ কিন্তু 1, এবং এখানে xy পদ বিশিষ্ট কোনো পদ নেই। আমাদের এই রাশিকে যদি এটার সাথে একটু কম্পেয়ার করি তাহলে কি হয় দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y মাইনাস দেখো 11। তাহলে আমরা h স্কয়ার প্লাস y স্কয়ার, সরি এটা হবে k, h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস a স্কয়ার কে আমি 11 এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখো একটু বুঝে নাও। আর এখানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে 2h বলতে এখানে আমাদের 6 কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা 2h এর মান আমরা পাবো, এখানে x থাকলো। আবার -2k, এটাকে যদি আমরা +8 এর সাথে একটু কম্পেয়ার করি তাহলে দেখো এখানে 2hx 2ky পেলাম। এর অর্থ হচ্ছে আমরা যখন কোনো একটি বৃত্তের সমীকরণ পাবো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান হতে হবে, এবং xy পদ বিশিষ্ট কোনো পদ আসবে না। যেমন আমি এটাকে যদি এভাবে বলতে চাই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস হয়তো 6y প্লাস 9 একটি সমীকরণ ধরলাম। লক্ষ্য করো x স্কয়ার y স্কয়ার সহগ আমাদের সমান আছে 4x প্লাস 6y প্লাস 9, এখানে দেখো xy পদ বিশিষ্ট কোনো পদ নাই, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হয়তো আমি 2xy প্লাস 4x প্লাস 6y প্লাস 9 = 0 ধরলাম। তাহলে এটা একটি সমীকরণ, এটাও আরেকটি সমীকরণ। প্রথম সমীকরণে x স্কয়ার এবং y স্কয়ার সহগ সমান, এবং প্রথম সমীকরণে দেখো xy পদ বিশিষ্ট কোনো আমাদের পদ নেই। কিন্তু দ্বিতীয় সমীকরণে কি আছে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy প্লাস 4x প্লাস 6y প্লাস 9 আছে। তাহলে এটা কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ না, এই সমীকরণটি কিন্তু বৃত্তের সমীকরণ নয়। বৃত্তের সমীকরণ
নয়। কিন্তু আমরা যদি উপরের এই সমীকরণটা একটু দেখি, এখানে দেখো এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বৃত্তের সমীকরণ হবে, কারণ এখানে এক্স ওয়াই বিশিষ্ট কোনো পদ নেই, তাহলে এটি হবে দেখো বৃত্তের সমীকরণ, এটি হবে বৃত্তের সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়টি তোমাদের সামনে একটু আলোচনা করার জন্য এই ভিডিওতে দাঁড়িয়েছি, অ্যাকচুয়ালি আমাদের দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার মাধ্যমে আমরা যেমন স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা ডিসটেন্স পেয়েছিলাম দুইটা বিন্দুর মধ্যবর্তী, আমাদের বৃত্তের সমীকরণে যে বিষয়টি মনে রাখতে হবে যে আমরা বৃত্তের সমীকরণ পাবো, সেই ক্ষেত্রে বৃত্তের অবশ্যই একটি নির্দিষ্ট কেন্দ্র থাকতে হবে, আর পরিধিস্থ যে কোনো একটি বিন্দু থেকে যদি আমরা এই কেন্দ্রের দূরত্ব আমরা যোগ করি তাহলে কিন্তু ব্যাসার্ধ পাবো। আর যদি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে আর বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে, তাহলে আমরা খুব দ্রুত এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আমরা এই স্কোয়ারে এই সূত্র আমরা ইউজ করলে কিন্তু অতি সহজে খুব সুন্দরভাবে আমরা ক্যালকুলেশন করে বৃত্তের সমীকরণ পাবো। আর বৃত্তের সমীকরণ নির্ণয় করার পর আমাদের মনে রাখতে হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ আমাদের সমান হবে এবং এক্স ওয়াই পদ বিশিষ্ট কোনো পদ থাকবে না। যেমন এখানে আমি দেখিয়েছি দ্বিতীয় সমীকরণ, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সহগ সমান আছে, বাট এখানে এক্স ওয়াই চলক সম্বলিত একটি পদ আছে, সুতরাং এটি বৃত্তের সমীকরণ নয়। বাট উপরটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 9, আমাদের এই সমীকরণটি থেকে এক্স ওয়াই চলক বিশিষ্ট কোনো আমাদের পদ নেই, সুতরাং প্রথমটি আমাদের বৃত্তের সমীকরণ হবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে মূলত আমি তোমাদের সামনে দুইটি সূত্র আলোচনা করলাম যে কোনো বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে হয় এবং ব্যাসার্ধ যদি জানা থাকে, তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এই স্কোয়ার যদি ব্যাসার্ধ ধরি। আর কোনো একটি বৃত্তের কেন্দ্র যদি আমাদের এইচ কে হয় এবং ব্যাসার্ধ যদি এ একক হয়, তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান এই স্কোয়ার। এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আমরা এইচ এক্স মাইনাস 2 কে ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান 0, যে সমীকরণটি কিন্তু আমি এখানে লিখেছি। সো এই দুইটি সূত্রের মাধ্যমে আজকে আমি তোমাদের সামনে যদি 4.1 এর কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান যদি একটু আলোচনা করি, তাহলে তোমাদের অনেক উপকারে আসবে আমার দৃঢ় বিশ্বাস। আমি চেষ্টা করব বৃত্তের নর্মাল সমীকরণ থেকে, অর্থাৎ বৃত্তের সমীকরণ আমরা ফাইন্ড আউট করে আমরা আরও বৃত্তের অনেক সমীকরণ আছে, এই বৃত্তের অধ্যায়টি খুব সুন্দরভাবে যদি তোমরা পারো সেই ক্ষেত্রে দেখবে, বা পারতে হলে অবশ্যই তোমাদের সরলরেখার সমীকরণ তোমাদের জানা লাগবে। আমি 4.1 এর একের 1 নম্বরটা একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আমাদের 3-4 এবং ব্যাসার্ধ দেওয়া আছে 6 একক। লক্ষ্য করো একের 1 দেওয়া আছে দেখো বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র 3, -4 এবং ব্যাসার্ধ 6 দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব, আমরা জানি সূত্র যেহেতু আলোচনা করলাম, আমরা জানি কেন্দ্র এইচ কে, একবার আমি শুধু লিখে নেব কেন্দ্র সি সমান দেখো স্থানাঙ্ক এইচ কে, কেন্দ্র এইচ কে এবং আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আমরা আর স্কোয়ার লিখবো। তাহলে লিখবো অতএব নিম্নে আমরা যে কেন্দ্র দেওয়া আছে, তাহলে আমরা এখন দেওয়া আছে কত বলতো, যে প্রদত্ত কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, তাহলে আমরা লিখবো অতএব 3, -4 কেন্দ্র 3, -4 এবং
ব্যাসার্ধ 6 একক হলে বৃত্তের সমীকরণ আমরা কিভাবে লিখবো দেখো। এগুলো খুব সিম্পল একটি ম্যাথ। বৃত্তের আমরা সমীকরণ কি পাবো দেখে নাও। তবে তার পূর্বে তোমাদের মনে রাখতে হবে যে আমাদের বৃত্তের সমীকরণ হতে হলে কি প্রয়োজন আছে। তাহলে দেখো x মাইনাস, এখানে x বলতে দেখো 3 হোল স্কয়ার হলো, আর এখানে y মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস 4 হোল স্কয়ার। আর আমাদের ব্যাসার্ধ কত আছে দেখো 6 হোল স্কয়ার আমরা দিয়ে দিলাম। তাহলে এটা আমরা খুব সুন্দরভাবে লিখতে পারবো দেখো x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6x প্লাস 3 3 9 y স্কয়ার প্লাস 4 দুগুণে 8y, যেহেতু y আছে প্লাস 4 4 16, এখানে আমরা পেলাম দেখো 36, বা এটা ক্যালকুলেশন করলে কি পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y মাইনাস দেখো 11 সমান 0। এইটি আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেলাম। ওকে, ক্যালকুলেশনগুলো সুন্দরভাবে করতে হবে। ইন্টারে যেহেতু তোমরা পড়াশোনা করছো, ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা তোমরা এই ধরনের ম্যাথগুলো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে। জানি ইজি ম্যাথ, বাট প্রতিটি ম্যাথ যদি তোমরা কমপ্লিট করো তোমাদের মনে রাখতে হবে যে ইন্টারে উঠে কিন্তু অনেক রাইটারের বই তোমাদের ফলো করা লাগে, যার কারণে অনেক ধরনের ম্যাথ তোমরা পাবে, যে ম্যাথগুলো তোমাদের প্র্যাকটিসের ব্যাপারটি কিন্তু এখানে মেন হিসেবে থাকবে। এখন আসো আরেকটি গাণিতিক সমস্যা। কেন্দ্র দেয়া আছে দেখো 0 0 এবং ব্যাসার্ধ আছে 3/4। 2 নম্বরে আমরা সরাসরি এখন লিখবো দেখো কেন্দ্র দেয়া আছে, কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ দেয়া আছে কত দেখো, ব্যাসার্ধ আমাদের দেয়া আছে 3/2 দেয়া আছে। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে কত দেখো 3/2। তাহলে আমরা কি লিখবো, অতএব বৃত্তের সমীকরণ। এখন সহজ খুব শর্টলি আমরা লিখবো অতএব বৃত্তের সমীকরণটি কি হয় বলতো, x মাইনাস a হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার সমান দেখো r স্কয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা ক্যালকুলেশন করলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 9/4 লিখতে পারবো। এটা দেখো আমরা আর গুণ করলে কি পাবো বলতো, 4 × x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 9, বা এটাকে আমরা লিখতে পারবো দেখো 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার সমান দেখো 9। এখানে লক্ষণীয় বিষয়, কেন্দ্র কিন্তু 0 0 ছিল, যার কারণে বৃত্তের সমীকরণ দেখো x স্কয়ার এবং y স্কয়ার সহ কিন্তু সমান হচ্ছে। আমরা আগের এই সমীকরণটি আমরা যদি আনসার আকারে লিখে রাখতাম সেটাও কিন্তু হতো, বাট আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে এই যে এখানে এই সমীকরণটি লেখা, যে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার সমান 9, এটি কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ। এমন হতে পারে এই সমীকরণ থেকে আবার বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে দিতে পারে, বা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে দিতে পারে। তাহলে নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো এই ধরনের ম্যাথগুলো কিন্তু প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পারবে যে বৃত্তের সমীকরণটি সঠিকভাবে নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনগুলো ঠিক আছে কিনা, এটা হচ্ছে বড় ব্যাপার। এখন আসো আরেকটি গাণিতিক প্রবলেম। এখানে আছে কেন্দ্র আছে -3 4 ব্যাস দেয়া আছে, এখানে কিন্তু ব্যাস দেয়া আছে 12। তাহলে কেন্দ্র দেয়া আছে কি দেখো, আমাদের কেন্দ্র -3 4 এবং ব্যাস দেয়া আছে দেখো 12 একক। তাহলে আমাদের এই কেন্দ্রটি নিঃসন্দেহে দেখতে পাচ্ছি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। আমরা যদি কোয়াড্রান্ট আকারে বিবেচনা করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের -3 4 -3 এখানে 4, অর্থাৎ -3 এবং 4, এটি যদি আমরা সি ধরি, আর ব্যাস দেয়া আছে 12 আমাদের একক। তো ব্যাসকে নিঃসন্দেহে 2 দ্বারা ভাগ করলে আমরা কি ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে এখানে কেন্দ্র আমাদের -3 4 এবং ব্যাসার্ধ আছে। তাহলে এখন আমরা কি লিখব দেখো, এখন ব্যাস 12, অতএব ব্যাসার্ধ আমরা কি লিখতে পারবো, ব্যাসার্ধ হবে 12/2 সমান আমরা 6 পাচ্ছি। তাহলে আমাদের এই যে কেন্দ্র -3 4 সেকেন্ড কোয়াড্রান্টে ব্যাসার্ধ আমাদের যদি 6 একক এতটুকু হয়, তাহলে আমরা এইভাবে আমরা একটা বৃত্ত এঁকে নিতে পারবো। যদি বা আমাদের আমার বৃত্তটা একটু
সুন্দর হচ্ছে না, এটা যদি আমরা এভাবে বর্ধিত করতাম তাহলে আমরা এরকম ব্যাস পেয়ে যেতাম 12 একক। ওকে, তাহলে আমরা বৃত্তের কেন্দ্র পেয়েছি এবং ব্যাস পেয়েছি। আমরা বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করবো একটু দেখে নাও। তাহলে আমরা কেন্দ্র লিখব, কেন্দ্র -3 4 এবং এখানে কি লিখবো বলতো, ব্যাস 12 হলে আমরা সাইডে একটু লিখে নিই বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণটি কি দেখো, তাহলে x এখানে যেহেতু x এর অর্থাৎ h এর মান কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে আমাদের প্লাস হয়ে গেল হোল স্কয়ার। এরপর দেখো y - 4 হোল স্কয়ার। আর আমরা এই যে ব্যাসার্ধ r এর মান কিন্তু আমরা কত পেয়েছি, ব্যাস থেকে অর্ধেক করে 6 পেয়েছি, এটা আমরা লিখে দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো, x স্কয়ার প্লাস 3 দুগুণে 6 3 3 9 a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস 4 4 16 6 6 36। দেখো তাহলে এটা ক্যালকুলেশন করলে কি পাবো, x স্কয়ার প্লাস 6x মাইনাস 8y মাইনাস 11 ইকুয়ালস টু দেখো 0 পাচ্ছি। ওকে, এটাই কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ আমরা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। জাস্ট একটু তোমাদের ইন্টারে উঠে, যেহেতু এসএসসি লেভেলে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দিয়ে কোনো সমীকরণ দেওয়া ছিল না, কিন্তু অনেক পুরাতন শিক্ষাবর্ষে তোমাদের এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দিয়ে কিন্তু বৃত্তের সমীকরণ নির্ণয় করার একটি ব্যাপার থাকতো, কিন্তু ইন্টারে উঠে কিন্তু তোমরা সিম্পল জিনিসই পাবে, কিন্তু একটু ধৈর্য ধরে তোমাদের এই ম্যাথগুলো কমপ্লিট করতে হবে। এখন আসো, এইটা আমি মূলত 3 নম্বর করে দিলাম, একের 3 নম্বর ম্যাথ আমি তোমাদের সামনে সলভ করে দিলাম। এখন দেখা যাক কেন্দ্র কত আছে। 4 নম্বর ম্যাথটা আমি যদি একটু দেখাতে চাই, কেন্দ্র দেয়া আছে ab এবং ব্যাসার্ধ দেয়া আছে √a² প্লাস b²। 4 নম্বরটা একটু দেখি, 1/4 কেন্দ্র আছে দেখো ab এবং ব্যাসার্ধ আছে a² প্লাস b² হোল √, দেয়া আছে। তাহলে আমরা খুব সুন্দরভাবে কেন্দ্র এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটা তোমাদের দেখাতে চাই, তোমরা কি পেতে পারবে দেখো। তাহলে আমরা এখন কি লিখতে পারি দেখো, লিখব যে কেন্দ্র কত বলতো, কেন্দ্র AB এবং a² প্লাস b² হোল √, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। একটু দেখো, তাহলে আমরা কেন্দ্র কিন্তু এখন কি একটা নতুন চলক পাচ্ছি ab। আমরা আগে একটি নির্দিষ্ট সংখ্যা পেয়েছিলাম কেন্দ্রের স্থানাঙ্ক, বা আমরা এইচ কে পেয়েছিলাম, আবার ব্যাসার্ধ দেখো একটা নির্দিষ্ট মান নেই। এখানেও কিন্তু একটু ক্যালকুলেশনের জন্য কিন্তু এই ধরনের ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে আমরা সমীকরণটি কি হবে দেখো, তাহলে x মাইনাস a হোল স্কয়ার অর্থাৎ x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার সমান, আমরা r² বলতে এখানে r বলতে a² প্লাস b² হোল √, এটা আমরা দিয়ে দিলাম, অর্থাৎ x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার সমান r²। এটা ক্যালকুলেশন যদি আমরা দেখাই তাহলে কি পাবো দেখো, x² মাইনাস 2ab, তাহলে 2ax প্লাস আমরা এখানে পাচ্ছি a², এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার, a² মাইনাস 2by প্লাস আমরা b² পাচ্ছি। আর এখানে রুটের অর্থ তোমরা জানো হাফ, হাফ এবং পাওয়ার 2 এখানে চলে যায়, গুণ করলে তাহলে আমরা এটা পাচ্ছি। এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, বাম পক্ষে একটু ক্যালকুলেশন করে নিই, x² প্লাস y² মাইনাস 2ax মাইনাস দেখো 2by, আর বাম পক্ষে দেখো a² প্লাস b² আছে, a² প্লাস b², আর ডান পক্ষের a² প্লাস b² যদি আমরা বাম পক্ষে নিয়ে নিই তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এখান থেকে ফাইনালি লিখতে পারবো x² প্লাস y² মাইনাস 2ax মাইনাস 2by সমান আমরা 0 পাচ্ছি।
এটি কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি মূলত খুব সিম্পল একটি তোমাদের ক্লাস নিয়ে এই সময়টি একটু ব্যয় করার চেষ্টা করলাম। কারণ তোমরা বৃত্তের কেন্দ্র যদি শূন্য অর্থাৎ কেন্দ্র যদি মূল বিন্দু হয় এবং ব্যাসার্ধ যদি দেয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ আমরা x² + y² = a² পেলাম। আর বৃত্তের কেন্দ্র যদি আমাদের hk হয়, অর্থাৎ বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দু বাদে আমাদের চারটা চতুর্ভাগে যে কোনো চতুর্ভাগে যদি অবস্থান করে এবং ব্যাসার্ধ যদি নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা বৃত্তের সমীকরণ আমরা পাবো x - h² + y - k² = r² এই সূত্র দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তোমাদের অনুরোধ করব যে তৃতীয় অধ্যায়ে যে সরলরেখার আমাদের সমীকরণ আছে, ওখান থেকে প্রচুর পরিমাণ তোমাদের বেসিক বিষয়গুলো নিয়েই কিন্তু বৃত্তের সমীকরণের আরও স্পর্শকের সমীকরণ বা বৃত্তের দুইটি বৃত্ত পরস্পরকে যদি ছেদ করে কমন কর্ড বা সাধারণ জ্যায়ের সমীকরণ, বা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন আমাদের বৃত্তের সমীকরণ কী হবে, বা কোনো একটি বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ স্পর্শক রিলেটেড আরও অনেক কিছু আছে। এগুলো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি টপিকস একটু তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। যেমন এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করতে পারবো সেগুলো পরবর্তী ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব। আজকে চেষ্টা করেছি যে বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দু বা মূল বিন্দুগামী না হয়, তাহলে তার যে সূত্র হবে, সূত্রের সাহায্যে আমরা কীভাবে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের সবসময় বলবো যে ইন্টারের প্রচুর পরিমাণ ম্যাথ তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা খুবই কম সময় পাবে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো অবশ্যই বলছি, এবং হায়ার ম্যাথে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আছে, এখানে ত্রিকোণমিতির ব্যাপার আছে, এখানে ক্যালকুলাস আছে, এখানে তোমরা স্থিতিবিদ্যা, গতিবিদ্যা পাবা, পরিসংখ্যানের ম্যাথ পাবা, অনেক ব্যাপার আছে। এবং সর্বোপরি বলবো তোমাদের ত্রিকোণমিতিটা প্রচুর পরিমাণ জানতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের কোনো ক্লাসে, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।